কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের এক নিভৃত পল্লী, যেখানে সবুজের বুক চিরে বয়ে যায় শান্ত জীবনধারা, সেখানেই রয়েছে উজান ঝগড়াচর গ্রাম। আর এই গ্রামের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, বংশীর ভিটা। এটি শুধু একটি স্থান নয়, এটি যেন 2 শতাব্দীর ইতিহাস বুকে ধরে রাখা এক জীবন্ত ক্যানভাস। ভিটার বুকে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় 200 বছরের পুরনো বেশ কয়েকটি আম গাছ, জারুল গাছ ও তেঁতুল গাছ। এদের বিশাল ডালপালা আর গভীর শিকড় যেন মাটির গভীরে গেঁথে রেখেছে বিগত দিনের প্রতিটি হাসি, কান্না, উৎসব আর বেদনা। এই গ্রামের মানুষের মধ্যে ছিল সম্প্রীতির সুর। আজ থেকে প্রায় 78 বছর আগে এই ভিটা ছিল একটি প্রাণবন্ত জনপদ। এখানে একসময় বাস করত বাতাল বংশী, গয়া বংশী, গুদু বংশী, গেদা বংশী সহ বহু বংশী সম্প্রদায়। সেই সময় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরা এখানে হাতে হাত রেখে এক অবিচ্ছেদ্য সম্প্রীতির সমাজ গড়ে তুলেছিল। বাতাস ভারী হয়ে উঠত উৎসবের আমেজে। হিন্দুদের বিভিন্ন পূজা পার্বণ ও উৎসবে বংশীর ভিটা মুখরিত থাকত গান, বাজনা, উল্লাস আর হাসি তামাশায়। মনে হতো যেন এই গ্রামের প্রতিটি ধূলিকণায় ভালোবাসার রং লেগে আছে। এই ভিটের বট পাকুড়ের ছায়ায় রচিত হয়েছিল এক সহাবস্থানের সুন্দরতম কাব্য। গাছের ছায়ায়, শীতল ছায়ায় হতো পুঁথি পাঠ, জারি গান ও পালা গান। এটা ছিল একটা স্বর্গীয় ছায়া। কিন্তু এই স্বর্গীয় শান্তি বেশিদিন সইল না। সেই সুর কেটে গেল এক লহমায়। 1947 সালের দেশভাগের সময়কাল, যখন সীমান্তের রেখা কেবল মানচিত্রেই নয়, মানুষের হৃদয়ও গভীর ক্ষত এঁকে দিয়েছে। প্রতিটি কথায় যেন গাথা রয়েছে এক অব্যক্ত যন্ত্রণা। বংশীর ভিটের জীর্ণ ধ্বংসাবশেষ আর পুরাতন গাছপালাগুলো আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। তারা শুধু গাছ নয়, তারা যেন শত শত মানুষের হারিয়ে যাওয়া স্মৃতি, অব্যক্ত বেদনা আর চিরন্তন ভালোবাসার প্রতিচ্ছবি। উজান ঝগড়াচরের বাতাস আজও সেই ফেলে আসার সময়ের এক গভীর দীর্ঘশ্বাস বহন করে চলে। উজান ঝগড়াচরের বংশীর ভিটের ইতিহাস আর দেশভাগের সেই বেদনাবিধুর কাহিনী সত্যিই মনকে ভারাক্রান্ত করে তোলে। বৃদ্ধ রহিমউদ্দিনের চোখের জল আর ভিটের গাছগুলোর নীরব কান্না যেন হৃদয়ে গভীর দাগ কেটে যায়। এটা শুধু মাটি নয়, এ হলো 2 শতাব্দীর হাসি, কান্না, সম্প্রীতি আর বিচ্ছেদের ইতিহাস। সেই ইতিহাসের নীরব প্রহরী এখন মৃত মনির উদ্দিন আহমেদের 3 সন্তান, মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ সামিউল ইসলাম জীবন ও মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বপন। তাদের কথা, বংশীর ভিটের এই গাছ, এই স্মৃতি আমরা নষ্ট হতে দেব না। যতদিন আপনা থেকে না মরবে, ততদিন একটি ডালও কাটা হবে না। এই ভিটে আমাদের পূর্বপুরুষের আমানত। তাদের এই সংকল্প কালের সাক্ষী, এই ভিটেকে চিরন্তন শ্রদ্ধা জানানোর এক অনন্য অঙ্গীকার। তারা ইতিহাসের সুরক্ষার প্রতীক।